নমস্কার, আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা। মানুষের সাথে, মানুষের পাশে, সব সময়, সবখানে। অবশেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ল। আপাতত ভারতে তিনি আছেন। কোন দেশে যাবেন তার জল্পনা চলছে। এদিকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন তথা সতর্ক। প্রতিটি সীমান্তে প্রহরা বাড়িয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনা যেমন তার রাজনীতিতে আর ফিরবেন না বলেছেন, অন্যদিকে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। একদল আন্দোলনকারী বিভিন্ন জিনিস লুটপাট করতে দেখা যাচ্ছে। অন্যদিকে এই পরিস্থিতিতে বাংলাদেশে যেমন সংখ্যালঘু মানুষের উপর এবং তাদের সম্পত্তি বা মন্দির যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য মুসলিম তথা ছাত্রদল পাহারা দিয়ে আগলে রাখছেন, অন্যদিকে মসজিদে মাইক চালিয়ে হিন্দুদের মন্দির যাতে অক্ষত থাকে তার প্রচার করেন। ছাত্রদল তথা সমস্ত আন্দোলনকারী বিজয় মিছিল করেন। অন্যদিকে সেনাপ্রধান সমগ্র হত্যার বিচার হবে বলে আন্দোলনকারীদের তথা বাংলাদেশিদের আশ্বস্ত করেন। প্রতিটি ঘরে আজ বাংলাদেশের পতাকা টানানো হয়। বলা হয় নতুন করে আবার বাংলাদেশ স্বাধীন হলো। আজ সমাবেশ, লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে গোটা দেশ এখন সেনাবাহিনীর দখলে। বাংলাদেশের জনগণকে শান্ত থাকার আর্জি জানিয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান জানান, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশ সব কাজকর্ম চলবে। অন্তর্বর্তীকালীন সরকার গড়ার লক্ষ্যে ও দেশের রাজনৈতিক সংকট নিরসনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সুশীল সমাজের বিশিষ্টজনদের সঙ্গে বিশেষ বৈঠক করেন। তাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, জাতীয় পার্টির জিএম কাদের, মুজিবুল হক চুন্নু, আনিসুল ইসলাম মাহমুদ, হেফাজতে ইসলামের মাওলানা মামুনুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, খেলাফত মজলিসের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, হামিদুর রহমান আজাদ প্রমুখ সেনাবাহিনী সদর দপ্তরে বৈঠকে অংশগ্রহণ করেন। আলোচনায় মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎপূর্বক অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া ও রূপরেখা প্রণয়নের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনা শেষে সাংবাদিক সম্মেলনে সেনাবাহিনীর প্রধান ওয়াকার উজ্জামান দেশবাসীর উদ্দেশ্যে বলেন, সকল হত্যাকাণ্ড ও অন্যায়ের বিচার করা হবে। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখুন। সহিংসতার পথ ছেড়ে তিনি সকলকে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান এবং ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান। একই সাথে তিনি অতি শীঘ্রই ছাত্র শিক্ষক প্রতিনিধিদের সাথে বৈঠকে বসবেন বলে জানান। তিনি বলেন, পরিস্থিতি অচিরেই স্বাভাবিক হয়ে আসবে। আপনারা সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমরা সমস্ত দায়িত্ব নিচ্ছি। আপনাদের কথা দিচ্ছি, আশাহত হবেন না। যত দাবি আছে সেগুলো আমরা পূরণ করব। দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আমাদের সহযোগিতা করেন। ছাত্রদের রক্ত, এই সেই ভবন। শত শত মানুষের রক্তের বিনিময়ে আমরা একটা ঘরে ঢুকতেছি। আমরা এই তো খাওয়া দাওয়ার ব্যবস্থা, খাওয়া দাওয়া করতে হবে। অনেক খাবার দাবার দুপুরে খাই নাই তো, গণভবনের এরা খাচ্ছে। চলো, সবকিছু খুলে ঢুকতে হইতো 122 সময়, ঘরের বিচি সহ। কিছু নাই, কিছু নাই, কিছু নাই। মানুষজনের ক্ষোভ দেখা যাচ্ছে। খাবার দাবার, এই কিরে কফি খাবি রে, কফি, খাবার দাবার, ওই গণভবনের প্রথম টেস্ট, খাবার দাবার খাওয়া লাগবে। মানুষজনরা কিছু বললে কেউ কিছু শুনতেছে না। পুরা ভিতরে, গণভবনের ভিতরে এতদিন অনেক নির্যাতন। এই ভাঙেন না, ভাঙেন না, এই ভাঙেন না, এই ভাঙেন না, এই ফাঁসিবাদে মানুষজনরা ঠেকানো যাচ্ছে না। থাক থাক।
মানুষজনরা কিছু বললে কেউ কিছু শুনতেছে না। পুরা ভিতরে, গণভবনের ভিতরে এতদিন অনেক নির্যাতন। এই ভাঙেন না, ভাঙেন না, এই ভাঙেন না, এই ভাঙেন না, এই ফাঁসিবাদে মানুষজনরা ঠেকানো যাচ্ছে না। না থাক থাক, এটা না ভেঙে ছাড়বে না, এটা না ভেঙে ছাড়বে না। ভাই ঠিক আছে, আমরা এমন একটা পুকুরে যাচ্ছি যে পুকুরের ছবি মাঝে মধ্যে আপনারা দিতেন, আমরা দেখতাম বড় বড় মাছ। আমরা যাই সেই মাছের কাছে, মাছটা যদি খাবার টাবার দেওয়া যায় দেখি। এই সেই পুকুর, আপনারা মনে রাখছেন মনে হয়। কিরে নৌকা চলতেছে পুকুরে, পুকুরে নৌকা চলতেছে। ভাই এইদিকে উঠান উঠান উঠান, পুকুর দেখেন পুকুর। দেখছেন তো মনে হয়। আমার মনে হয় কিছু খাওয়া উচিত, খাওয়া দাওয়া না করে আসছি। মনে হয় না এরা কোনো কিছুতে থামবে, এদের থামতে বলা হচ্ছে কিন্তু কেউ থামতেছে না। বিদেশি ব্যাগ অনেকে টাকামি ছাড়ি নিয়ে চলে গেল। এক আর্মি ভাই আমাদের থামাই দিচ্ছে। সে এটা ভাঙতে যাচ্ছিল, তাহলে থামানো হয়ে যাবে। দিবে কিরে তুমি নিশ্চয়ই যাও। ও উপরে দেখো, উপরে দেখো। ও ওই ভাই কোরআন দেখাও, সবাই দেখাও, ভিতরে একটু দেখো। ভাই এটা লোহার তো দেখতেছে না, লক করা কোরআন। এই যে আপনারা যেটা দেখতে চাইছিলেন, বড় ভাই থাক, এই ভাইয়ের না, ভাইয়ের না, বড় ভাই বসেন বসেন বসেন, আপনি পায়ের উপর পা দিয়ে বসেন, পায়ের উপর পা দিয়ে বসেন। দেখতে পাচ্ছেন একটা পাপস আঙ্কেল রিসিভ করতেছে, যে তার ছেলেটাকে বাসায় রেখে করাচ্ছে এখানে। এই একটা ঘর, ঘরটা দেখতে পাচ্ছেন আপনারা, কম্বল। যদি এত বড় জিনিস আমি নিতে পারবো না, বড় ভাইরা দেখতেছি নিচ্ছে। ওহো প্রিন্টার, যদিও দরকার ছিল কিন্তু আপাতত নাই। এই যে ভিতরে এটা হচ্ছে বসার চেম্বার, কেউ কোনো কিছু মানতেছে না। আমরা এরপর ভিতরে চলে আসছি, অনেক বই
অনেক মাছ। এই হচ্ছে একটা জিনিস আপনাদের দেখাই। আরে ঠিক আছে, এরা বলে নিয়ে যাইতে পারি। আর কিছু কি নেওয়া যাবে? আম আছে, আম। এই বড় ভাই, তোমার শক্তি কমে গেছে, আম খাবা না? কিছু পাইলা? ও বড় ভাই, কিছু পাইলেন? এইখানে কিভাবে দারাজের জিনিস আছে? এইখানে কিভাবে দারাজের জিনিস আছে? এটা তো বোঝা খুবই কঠিন। দারাজের জিনিস, ওহো, এটা মনে হয় কোনো এক নেভির ভাইয়ের। তুমি পাঞ্জাবি নিলে না? পাঞ্জাবি শার্ট আছে না?